মন্দির প্রাঙ্গণের বিশেষত্বটা, মন্দির প্রাঙ্গণের মধ্যে চতুর্দিক বেষ্টন করে রয়েছে জঙ্গল, যেখানে গরান, ওগলা, অর্জুন, বিভিন্ন ধরনের গাছের সমাবেষ্টন, ঝাউ এবং গহন জঙ্গল, যেটা ফরেস্ট ল্যান্ডের ভেতরে পড়ছে। এই মন্দিরের মিষ্টি জলাশয়ের আনুকূল্যতা চিরচরিত। এই মিষ্টি জলাশয়ের আনুকূল্যতার জন্য একটা সময়, লাস্ট আমি যখন গেছিলাম মানে 2005, তার আগে 97 সাল হবে না 96 সাল হবে। তো এখানে দুটো বাঘ, মানে বলা হতো দুটো বাঘের অস্তিত্ব ছিল রাত বিরতে। তারা মায়ের মন্দিরের কাছে আসতো এই জলাশয় থেকে জল পান করার জন্য। এছাড়াও এখনো পর্যন্ত এখানে হরিণ আসে। হরিণ, তাছাড়া বন শূকরের প্রাচুর্যতা প্রচুর জঙ্গলে, যেটা সব থেকে ধরনের ভয়ের বিষয়। এই জঙ্গলে প্রবেশটা হচ্ছে এই কারণেই, একটু অসতর্ক হলে সমস্যা। যদি পালের কাছাকাছি পড়ে যাওয়া যায় তাহলে বিপদ আছে। তাছাড়া বিভিন্ন ধরনের সরীসৃপ গোত্রীয় জাতির জীব সম্পদ আছে। তো অসাধারণ এই মন্দির মায়ের। একটা সময় দরমা বেড়ার ছিল, তখন আরো জঙ্গল তখনও ছিল, এখনো আছে। শুধু মায়ের মন্দির বাটি আর একটু পরিবর্তন, অনেকটাই পরিবর্তন হয়েছে। এই পুকুরের ঘাট, মিষ্টি জলাশয়ের ঘাট, কিন্তু এই জলাশয়ে কিন্তু এখনো হরিণ আসে জল খাওয়ার জন্য, মিষ্টি জলের জন্য। একটু এগিয়ে গেলেই জঙ্গল পড়ে যাবে, একদম টুয়ার্ডস হেনরি আইল্যান্ড পর্যন্ত চলে গেছে এই জঙ্গল। এবার আস্তে আস্তে আমি চলে যাব ক্রোকোডাইল প্রজেক্টের দিকে। সেই বিচের রাস্তা, এই বিচের রাস্তা ধরবো, না ধরে আমি এদিক দিয়েও যেতে পারি, জঙ্গল দিয়েও আমি এই জঙ্গলের রাস্তা ধরে আমি চলে যেতে পারি। কিন্তু দেখি কোনটা দিয়ে যাওয়া যায়। সামনে সমুদ্রের গর্জন আস্তে আস্তে।